একটা স্বামী তার বিবিকে বলে গেলেন, এই থেকে এই সময় পর্যন্ত আমি তোমার জন্য একজন বাদী রেখে গেলাম, তুমি এই সময় পর্যন্ত আমার অর্ডার ছাড়া তুমি কি করতে পারবা না, তুমি স্থান ত্যাগ করতে পারবা না, এখান থেকে আমার অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। ওনার স্বামী তো চলে গেল ওনার কাজে। কিছুদিন যখন চলে গেল বন্ধু, চলে যাওয়ার পরে এবার কিছুদিন পরে খবর এলো ওই নারীর কাছে, ওর বাবাটা এত বেশি সিরিয়াস অসুস্থ হয়ে গেল। এবার যখন খবর চলে আসলো, খবর চলে আসার পরে অসুস্থতার খবর জানতে পাইলেন। এবার ওই বিবি একটা ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো আমাকে নিষেধ করে গেছে, এখন আমি কি করব? রসুলের কাছে খবর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাবাও অসুস্থ, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, বাবাকে দেখতে যেতে হবে। রসুল জানিয়ে দিলেন, বায়াত করলে লাভটা কেমন হয় বোঝানোর জন্য বললাম। ও বন্ধু, রসুল জানিয়ে দিলেন ওই নারীকে, না না না, তোমার স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবা না, ওই সময় পর্যন্ত তোমাকে স্থানে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে অনুমতি না দেবে। ধীরে ধীরে সময় চলে গেল, সময় বন্ধু মায়াস হয়ে গেল, স্বামী তো এখনো ফিরলো না। হঠাৎ করে আরেকটা খবর চলে আসলো, ওই বাতাসের মতো ভেসে ভেসে, ও তুমি তো তোমার বাবাকে দেখতে গেলে না, তোমার বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন নারী ছিলেন! ও বন্ধু, তিনি আবার খবর পাঠালেন, ওই রাসূলের কাছে খবর জানতে চাইলেন, নবী গো, বাবা তো চিরদিনের জন্য চলে গেল, আমি এখন কি করব? সেই যে চলে গেল আমার স্বামী, আর তো এলো না ফিরে, আমি এখন কি করব? রসুল বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। একটা দুইবার দূর সংবাদ শুনলো। ও বন্ধু, এই যুগের মেয়েরা হলে দুনিয়ার কোন মানুষের কথাই তারা শুনতো না। বাবার অসুস্থতা, মৃত্যু তো থাক দূরে, বাবার অসুস্থতার খবর শুনেই পাগলিনীর মতো ছড়ে যেত। ধীরে 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 কি হয়ে গেল, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দিল, না না না, তোমার তো যাওয়া উচিত হবে না, কারণ স্বামী তোমাকে নিষেধ করে গেছে। এই কথাটা কেন বললাম? রসুল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাওয়াত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য ওই কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো, আমি সংগ্রাস পূর্ব পাড়ার আমার মা বোনদেরকে বলবো, মা গো, আমি আমার বোনদেরকে বলবো, হৃদয় উজাড় করে সবাই মিলে শোনো, বায়াত যদি গ্রহণ করতে পারো, তোমার জীবনে যদি কোনো আলেমকে যদি তুমি আপন করে নিতে পারো, কাছে যেতে হবে না, তার সাথেই তোমার হাসর হবে, যদিও দুনিয়ায় কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই। বন্ধুরে আমার, ও বন্ধু, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, ফায়সালা হবে। বন্ধুরে আমার, এবার কিনি খবর যখন চলে আসলো, ওই মহিলা ধৈর্য ধরে রইলো। ও বন্ধু, বাবার তো জানাজা হয়ে গেল, দফন হয়ে গেল, ওই গভীর রজনীতে ওই প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো। একদিকে সে স্বামীর কথা মেনেছে, শরীয়তের হুকুম পালন করেছে, আর একদিকে রাসূল যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকেও সে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করেছে। ওই মেয়েটাই আইন শুধু মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমরি নহরের ফুতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা আমকাতে ফুটিল রবিনো রে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতে যাবে, যারা বায়াত গ্রহণ করেনি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না। কেন? জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না কেন? জান্নাতে প্রবেশ করবে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তিনি আমার দিকে তাকান, তিনি বায়াতের সময় ওট খোঁজার ভান করে তিনি বায়াত হতে বিরত ছিল। তার মানে তিনি বায়াত গ্রহণ করেনি, তিনি একটা ওট খোঁজার বাহানা করে বায়াত থেকে তিনি দূরে চলে গেছে। এই জন্য বলেছেন জাদ ইবনে কায়েস জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার জীবনে বায়াতের গুরুত্ব অপরিসীম। আপনি আমি বায়াত গ্রহণ করতে রাজি আছি না নাই? আর জোরে বলেন। যারা বায়াত গ্রহণ করে ফেলেছি অলরেডি, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা বলেন। তার মানে আপনারা সফল, নিজেকে সফল মনে করবেন না। আর যারা বায়াত গ্রহণ করতে পারেননি, আমি আপনাদেরকে জাহান্নামী বলতে পারবো না। রাসূল যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, জাদ ইবনে কায়েস জাহান্নামে যাবে, কারণ সে বায়াতের সময় ওট খোঁজার বাহানা ধরে সে বায়াত থেকে দূরে ছিল। এই জন্য রাসূল তাকে মিন করে বলেছেন সে জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বায়াতের কথা কি কোরআনে আছে না? মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রসুলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তার পরেরটা অত্যন্ত মধুময় প্রেমময়। আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে টাকা হইলে, বাড়ি হইলে, গাড়ি হইলে, অনেক অর্থ থাকলে ধনী। না, গিনা নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আপনি আত্মার দিক দিয়ে ধনী হতে হলে আপনার জীবনে হক্কানি আল্লাহর ওলিদের সংস্পর্শের কোনো বিকল্প নেই। ঠিক না বা ঠিক? কথা কি বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর ওলিদের কাছে যাব তো, কিন্তু এখানে আরেকটা মজার কথা আছে, বলবো। আমার রসুল কিন্তু মহিলাদেরকে বায়াত করিয়েছেন, কিন্তু মহিলাদের গায়ে টাচ করেননি। কি করেননি? গভীরভাবে খেয়াল করেন। আমার রসুল কিন্তু নারীদেরকে কি করিয়েছেন? বায়াত করিয়েছেন, কিন্তু নারীদের গায়ে টাচ করেননি। আমাদের দেশে কিন্তু এখন কথিত পীর সাহেব দেখা যায়, যেই পীর সাহেবরা নারীদেরকে তার অন্দর মহলে ঢুকিয়ে নিয়ে যায়। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। আপনি শরীয়তের আইনকে পুরোপুরি ভঙ্গ করে আপনি তরিকতের চর্চা করতে পারবেন না, কারণ আপনার মূল ভিত্তি 5 পিলার্স অফ ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলামের যে 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির একটাকেও যদি আপনি ওভারটেক করেন, তাহলে আপনি যত বড়ই তরিকতের চর্চা করেনওয়ালা হন না কেন, আপনি কিন্তু সফল হতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের মধ্যে অনেক কথিত আল্লাহর ওলি আছে যারা নিজেদেরকে ওলি দাবি করে, তাদের মধ্যে সত্যিকারের কোনো এলেম, শিক্ষা
আপনারা এখানে মুরব্বীরা আছেন, তৈয়ব শাহ হুজুর কেবলা তো অনেক অনেক অনেক, যেটা বলার কোনো ভাষা নেই। এটা নিয়ে আমি বলতে পারবো না, আমি এইটুকু সময় বলে শেষও করতে পারবো না ওনার গুণগান। আমি বিশেষ করে বাংলাদেশের জমিনে ঈদ মিলাদুন নবীর যেই বিচরণ দেখতে চাইলে এই তৈয়ব শাহ হুজুর, তাহে শাহ হুজুর কেবলা, তাদের কথা মনে পড়ে যায়। কথা বলেন না কেন? যারাও আপনার গত বছরের আগের বছর কিন্তু গিনিস বুকেও পর্যন্ত রেকর্ড করার মতো সেই পরিবেশ তৈরি হয়েছিল চট্টগ্রামে। কথা বলেন না কেন? এটা একমাত্র আল্লাহর ওলির উসিলায়, ঠিক কিনা বলেন? এবং এই উত্তপ্ত গরমের মধ্যে মানুষ মিছিলে বের হয়েছে। এই যে গত বছরের আগের বছরের কথা বলছি, তাই হুজুর কেবলা আসলো, আসার পরে কিন্তু এই উত্তপ্ত রৌদ্রের মধ্যেও কিন্তু বৃষ্টি পড়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর এক গভীর প্রেমের বন্ধন, জোরে করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবো? হ্যাঁ। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রসুল প্রেমিকে মুর্শিদ ধরো। আপনারা মজা পান না, আমি বুঝতে পারছি। মজা পাইছে তো মারহাবা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রসুল প্রেমিকে মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহ খেয়াল করেন, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। আর জোরে। মুর্শিদের দরজা যাওয়ার দরকার আছে না নাই? এই রাইটার লেখক কিন্তু এমনি এমনি লেখে নাই। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। ঠিক তেমনি ভাবে আমি বলে দিতে চাই যে যে মহিলাদেরকে টাচ করবে, কি করবে? মহিলাদেরকে টাচ করবে, সেই হক্কানি আল্লাহর ওলি হতে পারে। আবার রাসূল যদি নারীদেরকে মৌখিকভাবে বায়াত করিয়েছেন, নারীদেরকে টাচ করেননি, তাহলে আপনি তো টাচ করতে পারেন না। এবং যিনি টাচ করবে আমি দেখতে পাবো, আমি তাকে আল্লাহর ওলি মনে করব না, এবং আমিও যাব না, অন্যদেরকে ওখান থেকে বিরত রাখার চেষ্টা করব। কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? কথা ভালো লাগে নাই? ভালো লাগছে? রাসূলের কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন? আরে ভাই, শুধু কি সত্য? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি কি বলেছেন? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। মজার খবর না? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। এই নবীকে চিনতে হলে হক্কানি আল্লাহর ওলির কাছে যেতে হবে, আনার কাছে বায়াত নিতে হবে, এবং পৃথিবীর সকল নোংরামি থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর ওলিদের বিকল্প আর কিছুই হতে পারে। আমরা আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে রাজি আছি তো? যেটা বলতে চেয়েছিলাম, রাসূল নারীদেরকে টাচ করে নাই, আমরাও টাচ করে বায়াত করতে পারি। তাকে আমরা পর্দার আড়ালে রাখবো। বায়াত হওয়ার জন্য যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো প্রয়োজন আমি উচ্চস্বরে বলবো, নারীরা দূর থেকে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পরে তাকে এখান থেকে কি করা হবে?
তাকে প্রস্থান করতে হবে, তাকে বিদায় করতে হবে, এবং পীর সাহেব যেইভাবে সবক দিবে সেই অনুযায়ী সে চলতেই হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, বায়াতটা কেমন, বায়াত মানুষের জীবনকে কেমন ভাবে বদলে দেয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। একটা স্বামী তার বিবিকে বলে গেলেন, এই থেকে এই সময় পর্যন্ত আমি তোমার জন্য একজন বাদী রেখে গেলাম, তুমি এই সময় পর্যন্ত আমার অর্ডার ছাড়া তুমি কি করতে পারবা না, তুমি স্থান ত্যাগ করতে পারবা না, এখান থেকে আমার অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। ওনার স্বামী তো চলে গেল ওনার কাজে। কিছুদিন যখন চলে গেল বন্ধু, চলে যাওয়ার পরে এবার কিছুদিন পরে খবর এলো ওই নারীর কাছে, ওর বাবাটা এত বেশি সিরিয়াস অসুস্থ হয়ে গেল। এবার যখন খবর চলে আসলো, খবর চলে আসার পরে অসুস্থতার খবর জানতে পাইলেন। এবার ওই বিবি একটা ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো আমাকে নিষেধ করে গেছে, এখন আমি কি করব? রসুলের কাছে খবর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাবাও অসুস্থ, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, বাবাকে দেখতে যেতে হবে। রসুল জানিয়ে দিলেন, বায়াত করলে লাভটা কেমন হয় বোঝানোর জন্য বললাম। ও বন্ধু, রসুল জানিয়ে দিলেন ওই নারীকে, না না না, তোমার স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবা না, ওই সময় পর্যন্ত তোমাকে স্থানে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে অনুমতি না দেবে। ধীরে ধীরে সময় চলে গেল, সময় বন্ধু মায়াস হয়ে গেল, স্বামী তো এখনো ফিরলো না। হঠাৎ করে আরেকটা খবর চলে আসলো, ওই বাতাসের মতো ভেসে ভেসে, ও তুমি তো তোমার বাবাকে দেখতে গেলে না, তোমার বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন নারী ছিলেন! ও বন্ধু, তিনি আবার খবর পাঠালেন, ওই রাসূলের কাছে খবর জানতে চাইলেন, নবী গো, বাবা তো চিরদিনের জন্য চলে গেল, আমি এখন কি করব? সেই যে চলে গেল আমার স্বামী, আর তো এলো না ফিরে, আমি এখন কি করব? রসুল বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। একটা দুইবার দূর সংবাদ শুনলো। ও বন্ধু, এই যুগের মেয়েরা হলে দুনিয়ার কোন মানুষের কথাই তারা শুনতো না। বাবার অসুস্থতা, মৃত্যু তো থাক দূরে, বাবার অসুস্থতার খবর শুনেই পাগলিনীর মতো ছুটে যেত। ধীরে 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 কি হয়ে গেল, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দিল, না না না, তোমার তো যাওয়া উচিত হবে না, কারণ স্বামী তোমাকে নিষেধ করে গেছে। এই কথাটা কেন বললাম? রসুল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাওয়াত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য ওই কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো, আমি সংগ্রাস পূর্ব পাড়ার আমার মা বোনদেরকে বলবো, মা গো, আমি আমার বোনদেরকে বলবো, হৃদয় উজাড় করে সবাই মিলে শোনো, বায়াত যদি গ্রহণ করতে পারো, তোমার জীবনে যদি কোনো আলেমকে যদি তুমি আপন করে নিতে পারো, কাছে যেতে হবে না, তার সাথেই তোমার হাসর হবে, যদিও দুনিয়ায় কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই। বন্ধুরে আমার, ও বন্ধু, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, ফায়সালা হবে। বন্ধুরে আমার, এবার কিনি খবর যখন চলে আসলো, ওই মহিলা ধৈর্য ধরে রইলো। ও বন্ধু, বাবার তো জানাজা হয়ে গেল, দফন হয়ে গেল, ওই গভীর রজনীতে ওই প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো। একদিকে সে স্বামীর কথা মেনেছে, শরীয়তের হুকুম পালন করেছে, আর একদিকে রাসূল যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকেও সে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করেছে। ওই মেয়েটাই আইন শুধু মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা নবী আমরি নহরের ফুতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা আমকাতে ফুটিল রবিনো রে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাল লাগছে নি? এটা কখনো আমনে ভাল লাগছে? কোথায় আসাতে ভাল লাগছে? মসজিদে এবং আলেম ওলামাদের মজলিসে। আমার কথা কয় না কেন? কোন জায়গায় আসাতে? মসজিদে। এবং এখানে মসজিদে যদি কোনো হুজুর না থাকতো আপনারা আসতেন? মজা পাইতেন? সিঙ্গেল ওয়ানলি ওয়ান পারসন এসে নামাজ পড়ে চলে যেতেন, তাই না? এই যে আলেমদের কাছে বসলেই যদি ওয়াজ শুনে জিকির শুনে এত মজা লাগে, আর আল্লাহর ওলিরা তো আরো অনেক ঊর্ধ্বে, যেটার কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? তবে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমার ভাই চলে আসছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমারও সময় শেষ। সম্মানিত উপস্থিতি, যে বায়াত গ্রহণ করাবেন নারীদেরকেও, কাকে? কথা বলে না কেন? কাকে? নারীদেরকেও। কিন্তু যদি তিনি হক্কানি আল্লাহর ওলি হয়, কোন নারীকে টাচ করতে পারবে না। তিনি তার জবান দ্বারা কি করবে? বায়াত গ্রহণ করাবে। বায়াত হওয়ার জন্য যেই যে কন্ডিশন প্রয়োজন, সেই কন্ডিশন যখন তিনি পেয়ে যাবে, সাথে সাথেই তিনি সেখান থেকে স্থান পরিবর্তন করে ফেলবে, তাই তো? এইভাবে আমাদেরকে কি করতে হবে? কিছু কিছু ভণ্ড নামদারি পীরদের কারণে, তাদের বায়াতের নামে তামাশা করার কারণে আজকে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ। কথা বলেন। আল্লাহর ওলিদের দিকে, আল্লাহর ওলিদের মাজারের দিকে বাতিল ফেরকা যারা আছে, যাদেরকে আমি বলি আমাদের এগেনিস্ট পার্টি, তার মানে শত্রু। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তারা আমাদের শত্রু, ঠিক না বলেন? তারা আল্লাহর শত্রু, রসুলেরও শত্রু, ঠিক না বা ঠিক? এই জন্য বায়াত হতেই হবে। আল্লাহ রসুল কি বলছেন? জাদ ইবনে কাইসকে বলেছেন সে জান্নাতে যেতে পারবে না। কারণ যারা বায়াত গ্রহণ করেছিল ঠিক তখনই তিনি কি করেছেন? ওট খোঁজার বাহানা করে তিনি বায়াতের সীমানা থেকে দূরে চলে গেছেন। এই জন্য রসুল বলেছেন তিনি জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে যেটা বলতে চাই, আল্লাহর ওলিদের কাছে গেলে, সত্যিকারের আল্লাহর ওলি হলে তার কাছে যখন আত্মিক পাওয়ার থাকে, সেই তার পাওয়ার দিয়ে পাওয়ারের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আপনার শত্রুকেও বন্ধু বানাতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা এদিকে তাকান। আল্লাহর ওলিরা হাসবে খুব কম, খাবে খুব কম, ঘুমাবে খুব কম। এখনকার আল্লাহর ওলিদের নামাজও নাই, কিন্তু অনেক আছে না? আমি তো যাকে দেখছি তাকে নিয়ে তো বলবো। আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাকে দেখেছি। এখন বর্তমানে যে পীর সাহেব কেবলা আছে, এখনো পর্যন্ত গত লাইলাতুল কদরে, বুঝছেন নি, লাইলাতুল কদর আমি দরবারে গেছি, আমার মসজিদ থেকে শেষ করে আমার সাথে আরো ছিল, দরবারে গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেক রাত্রিতে আমাদের দরবার শরীফে নফল নামাজ চলছেই তো চলছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যেটা বললাম, শরীয়তকে আপনি অপেক্ষা করে, অবমাননা করে আপনি কখনোই তরিকতের চর্চা করতে পারেন। আপনার গাছ যদি টিকে থাকে ডালা ছাড়বে, ডালা যদি আসে, সময় আসলে কি ছাড়বে? পাতা ছাড়বে। পাতা যখন আসবে, পাতার মাথায় কিন্তু মুকুল আসবে, আর মুকুল থেকে অনেকগুলো মুকুল ঝরে গিয়ে এখান থেকেই কিন্তু মিষ্টি ফল আপনার আমার জন্য বরাদ্দ হবে। ঠিক শরীয়ত হলো একটা বৃক্ষের মতো, ঠিক কিনা বলেন? আরে যারা বলেন,
সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা বক্তব্য দিয়ে আপনারা জানেন, আবার মনে করিয়ে দেই, আল্লাহর ওলিদের পাওয়ার কত বেশি, তাদের কাছে কেন আমাদেরকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাকে এখনো মিস করছি, অনেক বেশি মিস করছি। কেন আমি ওনাকে এখন পাচ্ছি না, কেন আমি আমার বুঝ যখন হলো তখন আমি ওনাকে কেন পেলাম না? তার কারণ ওনাকে যদি আমি পেতাম আমি অনেক কিছু জানতে পারতাম, বুঝতে পারতাম, শিখতে পারতাম। ওনার কারণে, ওনার সংস্পর্শে আসার কারণেই আজকে আমি গাজী সুলাইমান। না হয় কিন্তু 8-10টা ছেলের মতো, আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মতো, হেল্পলেস পিপলদের মতো আমি কোনো না কোনো আড়ালেই থেকে যেতাম। আজকে ওনার ছোঁয়ায় আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এত বড় একটা জায়গা নিয়ে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি শেষ করে দেই। সম্মানিত উপস্থিতি, 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে গেলেন তিনি 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য। খেয়াল করেন, আরো জোরে বলেন। যখন তিনি গেলেন ওখানে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর অনলি ওয়ান পারসন, বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখান থেকে মাত্র একটা মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি একটা সাইটে বসে রইলেন আমেরিকার মতো দেশে। তাদের সাথে বাহাসে শুরু হয়ে গেল। তারা বলতেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ওনারা বলতেছে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট যারা আছে তাদের বক্তব্য হলো হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না